উত্তর পূর্ব জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও ভূমিকম্পটির মাত্রা ৬.৭ বলে নিশ্চিত করেছে। এদিকে জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চলের কোনো পারমাণবিক কেন্দ্রে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবারের এই কম্পন সোমবারের ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল ছিল। সোমবারের শক্তিশালী কম্পন সড়ক ফাটিয়ে দিয়েছিল, ভবনের কাঁচ ভেঙে ফেলেছিল এবং প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি করেছিল। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। সোমবারের ঘটনার পর জেএমএ হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বাঞ্চল শিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিশেষ সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।